সকাল সকাল মেয়েটা অভাগীর কাছে গেল, বলল ও আর অভাগী মিলে নাকি আমার গিন্নিকে ফিরিয়ে আনবে। আমি জানি অভাগী যদি চেষ্টা করে তাহলে রূপার মতো আমার গিন্নিকেও আমার কাছে ফিরিয়ে দিতে পারবে, কিন্তু এতে করে তো মেয়েটার উপরে অনেক বেশি চাপ হয়ে যাবে। কিন্তু তারপরেও যে আমি আমার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য এতটুকু স্বার্থপর হয়ে গেছি, তবে আমিও কথা দিচ্ছি, অভাগী আমার গিন্নিকে ফিরিয়ে আনার পর ওকে আমি আর কষ্ট করতে দেব না। ওকে আমি আমার বাড়িতে এনে রাখবো, আমার নিজের মেয়ের মতো করে ওকে আমার কাছে রাখবো। তবে ওরা কি আসলেই পারবে আমার গিন্নিকে আমার কাছে ফিরিয়ে আনতে? ওদিকে রাজমুকুট পরে রাঘব রাজকনকের কাছে গিয়ে হাজির হয়। কি হলো কি রাজগণক, দ্বিতীয়বার আমার কাছে বন্দি হয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আর তাছাড়া আজ আমাকে একটু ভালো করে দেখুন তো, যে রাজ্যের রাজা বলে মনে হচ্ছে কিনা। রাঘব, একটা জিনিস মনে রেখো, কাক কখনো ময়ূরে পাখা লাগালে কাক ময়ূর হয়ে যায় না, আর তোমার ক্ষেত্রেও তাই। তুমি যতই রাজমুকুট মাথায় দাও না কেন, কিছুতেই রাজ্যের রাজা হবে না। আর তাছাড়া তুমি বলছো আমার তোমার হাতে দ্বিতীয়বারের মতো বন্দি হয়ে কেমন লাগছে। কেন রাঘব, তুমি আমাকে বন্দি করে রাখলেই তো তোমার সর্বনাশ আটকাতে পারবে না। এবার সত্যি সত্যি তোমার সর্বনাশ তোমার খুব কাছাকাছি চলে এসেছে, তাই নিজেকে নিজে প্রস্তুত করো তোমার ধ্বংস দেখার জন্য। সত্যি রাজগণক, আপনার কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে গেল। আমি খুব ভালো করেই জানি এই রাজমুকুট পরাতে আপনি কিছুতেই আমাকে মেনে নিতে পারছেন না, আর তাই তো আমাকে কাক ময়ূর অনেক কিছুই বলছেন। তবে এই রাজ্যের সবাই যে আমাকে রাজা হিসাবে মেনে নিয়েছে, এটা হয়তো বা আপনি জানেন না। সবাই তোমাকে রাজা হিসাবে মেনে নিয়েছে ঠিক আছে, কিন্তু এতে এতে খুশি হওয়ার কিছুই নেই। কারণ আর খুব অল্প সময়ের মধ্যে তুমি একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়ে যাবে, আর তাই এতটুকু সুখ বিধাতা তোমাকে দিয়েছেন। কখনোই না, আমার সামনে এমন কোনো পরিস্থিতি কখনোই আসবে না। কারণ এখন থেকে যা হবে সব আমার আদেশেই হবে। প্রহরী, এই রাজগণক বড্ড বার বেড়েছে, এক্ষুনি ওকে এমন ভাবে আঘাত করো যেন ওর আর কথা পর্যন্ত বলতে না পারে। কি হলো কি সাধু বাবা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো বললেন গিন্নিমাকে নাকি সুস্থ করে তোলা সম্ভব, তাহলে আপনি কেন এখন পর্যন্ত গিন্নিমাকে সুস্থ করে দিচ্ছেন না? এখনই আপনি গিন্নিমাকে সুস্থ করে দিন না সাধু বাবা। হ্যাঁ সাধু বাবা, আপনার দয় লাগে, আপনি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না। আমার মায়ের যে অনেক কষ্ট হচ্ছে, আপনি আমার মাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন। শোনো, তোমার মাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু সেটা যে আমার হাত দিয়ে সম্ভব নয়। সেটা করতে গেলে বিশেষ একটি কঠিন কাজ সম্পূর্ণ করতে হবে, আর সেই কাজ সম্পূর্ণ করতে পারলেই তোমার মাকে আবার আগের রূপে ফিরিয়ে আনা যাবে। কি বলছেন কি সাধু বাবা, কঠিন কাজ? ঠিক আছে, তাহলে বলুন কি এমন কঠিন কাজ করতে হবে যে কাজ করলে গিন্নিমাকে সুস্থ করে তোলা সম্ভব? আমি গিন্নিমাকে সুস্থ করতে যত বড় কঠিন কাজই থাক না কেন সেটা করতে রাজি আছি। আমি জানি অভাগী, একমাত্র তুই পারবি সেই কাজ করতে, কিন্তু সেই কাজ করতে গেলে যে প্রাণের ঝুঁকিও আছে রে মা। প্রাণের ঝুঁকি যতই থাকুক না সাধু বাবা, আমি কোনোভাবে পিছপা হব না। আপনি শুধুমাত্র আমাকে উপায়টা বলে দিন। শোন মা, সপ্ত পর্বতমালার পেছনে আছে এক গুহা, আর সেই গুহায় বাস করে এক বিশাল দৈত্যকার পাখি, নাম তার অগ্নিধার। আর সেই পাখির বিশেষ ক্ষমতা আছে, সে চাইলেই পাথরকে মুহূর্তের মধ্যেই গলিয়ে ফেলতে পারে। আর সেই পাখিই একমাত্র পারে তোর গিন্নিমাকে আগের রূপে ফিরিয়ে আনতে, আর সেই পাখিকে এখানে এনে হাজির করতে হবে। ওদিকে
ওদিকে রাজপুত্র মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে রানীমা আসে। কি হলো কি কুমার বাবা, তুই এখানে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না না মা, কিছুই হয়নি, এমনিতে এখানে বসে আছি আর কি। তোমার শরীর এখন কেমন? তুমি এখানে উঠে এলে কেন? তোমার তো বিশ্রাম নেওয়ার কথা মা। না রে বাবা, এখন আর বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই। এখন আমি বেশ ভালোই আছি। দাসী আমাকে সারাটা রাত ধরে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। কিন্তু বাবা, আমি শারীরিক শান্তি পেলেও যে আমি আমার মনটাকে শান্ত করতে পারছি না। রাঘবের হাত থেকে কি আমরা কখনোই আর আমাদের রাজ্য ফিরে পাবো না? এসব তুমি কি বলছো কি মা? রাঘব জোর করে আমাদের রাজ্য দখল করে নেবে আর আমরা আমাদের রাজ্য ফিরে পাবো না, সেটা কি কখনো হতে পারে? আমি এখন আছি মা, আমি আবার ওই রাঘবের হাত থেকে আমাদের রাজ্য উদ্ধার করব। কিন্তু বাবা, সেটা তো তোর একার পক্ষে সম্ভব নয়। এখন যদি তোর পিতামশাই তোর পাশে থাকতো, তাহলে তোরা দুজনে মিলে একসাথে তোরা আবার আমাদের রাজ্যটাকে ফিরিয়ে নিতে পারতি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এত কিছুর ভিতরে তো আমি পিতামশাইয়ের কথা ভুলেই গিয়েছিলাম। আর রাজগণক আমাকে পিতামশাইয়ের ব্যাপারে সব কিছু বলছে। পিতামশাই সেই যে বেরিয়েছে আর ফিরে আসেনি। তবে মা, তুমি চিন্তা করো না, আগে আমি যাব আমার পিতামশাইকে ফিরিয়ে আনতে, আর পিতামশাইয়ের সাথে একসাথে করে আমি আবারও রাঘবের হাত থেকে আমাদের রাজ্য ফিরিয়ে নেব। সত্যি বলছিস বাবা? তুই মহারাজকে ফিরিয়ে আনতে পারবি? হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি আমি আমার পিতাকে ফিরিয়ে আনবো। তবে হ্যাঁ, তুমি কিন্তু আমি ফিরে আসা না পর্যন্ত এই কুঠিরের বাইরে কোথাও যাবে না, আর সব সময় দাসীর সাথেই থাকবে। আর আমি একটু দেরি করতে চাই না, এক্ষুনি রওনা দিতে চাই। ওদিকে রাজামশাই আঘাতে আঘাতে বড্ড ক্লান্ত হয়ে পড়ে। আর তখন একটি কালো চাদরে মোড়া একজন লোক তার সামনে এসে হাজির হয়। কি হলো কি মহারাজ, বড্ড কষ্ট হচ্ছে বুঝি? আরে সত্যি সত্যি আপনার কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। আপনাকে এমন ভাবে আঘাত করেছে ওরা? আসলে মহারাজ, ওরা বুঝতে পারেনি, ওরা না বুঝে আপনাকে এরকম ভাবেই আঘাত করে গিয়েছে। আপনি বরং এক কাজ করুন মহারাজ, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। আর হ্যাঁ, তোরা আর কখনো কিন্তু মহারাজকে এইভাবে আঘাত করবি না। এরপর যদি মহারাজকে আঘাত করতে হয়, তাহলে সেই আঘাত করব আমি। আর এবার এমন আঘাত করব যে মহারাজের অস্তিত্ব থাকবে না। এ কি, কে কে তুমি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুমি আমাকে এখানে ধরে নিয়ে এসেছো আর আর এদেরকে দিয়ে এভাবে আমাকে আঘাত করছো। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমার সাথে আমার শত্রুতাই বা কিসের, আর কেনই বা তুমি আমার সাথে এমনটা করছো? বলো, কি চাই? কি চাই তোমার? তোমার আমার কাছে কি চাই? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, কিন্তু তারপরও তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও, আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দাও। আমার রানী যে আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মহারাজ, আপনি যে আর কখনো কোনো দিনও আপনার রাজ্যে ফিরে যেতে পারবেন না, কারণ আগামীকালই আপনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমি নিজের হাতেই আপনাকে হত্যা করব। তুমি আমাকে হত্যা করবে? কিন্তু তোমার সাথে আমার কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্য তুমি আমার সাথে এমনটা করছো? আর তাছাড়া তুমি এভাবে কালো চাদরে মুখ ঢেকে কেন এসেছো? তোমার মুখখানা আমি দেখতে চাই। এক্ষুনি এক্ষুনি আপনি আমাকে দেখতে পাবেন, আর আমাকে দেখলেই আপনি একেবারে চমকে উঠবেন। এই কথা বলে লোকটি তার শরীর থেকে সেই কালো চাদরটি সরিয়ে ফেলে। আর মহারাজ সেই লোকটিকে দেখে একেবারে অবাক হয়ে যায়। আমি যে করেই হোক ওই অগ্নিধার পাখিকে গিন্নিমায়ের কাছে নিয়ে আসবো, আর আমি গিন্নিমাকে আবার আগের রূপে ফিরিয়ে দেব। কিন্তু অভাগী, তুই যত সহজেই এই কথা বলছিস, এই কাজটা কিন্তু অতটা সহজ হবে না। এতে তোর প্রাণের ঝুঁকিও আছে। ওই অগ্নিধার পাখি যদি একবার তোর উপরে রেগে যায়, তাহলে সে সাথে সাথেই তোকে সেখানে ধ্বংস করে দেবে রে মা। আমি নিজের প্রাণের কথা ভাবি না সাধু বাবা, কারণ আমার তো বাবা মা কেউ নেই। কিন্তু রূপার মা থাকতেও এভাবে পাথরের মূর্তিতে পরিণত হয়ে আছে, আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তাই আমি ওই অগ্নিধার পাখির কাছে যাবই।
অবাকি, তুই একা নয়, আমিও যাবো তোর সাথে। আর তুই আমার মায়ের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতে যাচ্ছিস, তাই তোর সঙ্গী হতে চাই আমি। না না রূপা দিদি, তুমি এরকমটা বলো না। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না, আমি একাই যাব। আর হ্যাঁ শোনো, তুমি তোমার মায়ের কাছেই থাকো। আমি খুব তাড়াতাড়ি অগ্নিধার পাখিকে নিয়ে এখানে ফিরে আসবো। সাধু বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সফল হতে পারি। আমি জানি মা, তুই সফল হবি। আর হ্যাঁ, তুই এখানে ফিরে আসার সাথে সাথে আমি আবার এখানে ফিরে আসবো। এই কথা বলে সাধু বাবা অদৃশ্য হয়ে যায়। রূপা দিদি, চিন্তা করো না, আমি যেহেতু বলেছি যে তোমার মাকে আবার সুস্থ অবস্থায় তোমার কাছে ফিরিয়ে দেব, তাহলে যে করে হোক আমি সেটা সম্ভব করবই। আর আমি এখন আর দেরি করতে চাই না, তুমি আমাকে যে রওনা দিতেই হবে। এই কথা বলে অভাগী আর একটু দেরি না করে সেই অগ্নিধার পাখির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অভাগী চলতে থাকে, চলতে চলতে সে পথের পর পথ, জঙ্গলের পর জঙ্গল পাড়ি দিতে থাকে। তারপরও সে কিছুতে কোথাও থামে না, সে চলতেই থাকে। আর চলতে চলতে সে একসময় একটা পর্বতমালার কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এই তো সাধু বাবার কথা মতো আমি পর্বতমালার কাছে পৌঁছে গেছি, কিন্তু এখানে তো অনেক পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে সপ্ত পাহাড় বা কোন দিকে? আর সাধু বাবা তো বলেছে সপ্ত পাহাড়ের পেছনেই আছে ওই অগ্নিধার পাখির গুহা। এখন আমি সপ্ত পাহাড় কি করে খুঁজে পাবো সেটাই তো বুঝতে পারছি না। না 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 না, আমাকে হার মানলে চলবে না, যে করেই হোক ওই সপ্ত পাহাড় আমাকে খুঁজে বের করতেই হবে। আর যেহেতু আমি এই পর্বতমালার কাছে এসেছি, যে করেই হোক আমাকে সেটা খুঁজে বের করতে হবে। তবে আমি জানি বিধাতাই পারে আমাকে একমাত্র সপ্ত পাহাড় খুঁজে বের করতে সাহায্য করতে। হে বিধাতা, আমি কখনো তোমার কাছে তেমন কিছুই চাইনি, কিন্তু আজ চাইছি তুমি আমার সহায় হও, তুমি আমাকে ওই সপ্ত পাহাড় চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই কথা বলেই অভাগী পেছন ঘুরে তাকায়, আর সে দেখতে পায় সারি সারি কয়েকটি পাহাড় রয়েছে, আর সেই পাহাড়ে আলো ঝলমল করছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।